সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ মিছিল থেকে অশান্তি ছড়িয়েছিল রাজ্যের মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার ৩ এলাকায়। শামশেরগঞ্জ, সুতি, জাফরাবাদ এই সমস্ত জায়গায় অশান্তি রাত ছড়িয়ে পড়ে। ঘটনায় জাফরাবাদে একটি বাড়িতে জানে শেষ করে দেওয়া হয় বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে। এছাড়া আরও একজনকে জানে শেষ করে দেওয়া হয়। এবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ কাণ্ডে প্রাক্তন ওসি ও থানার মেজবাবুকে সাসপেন্ড করা হলো। মুখ্যমন্ত্রীর সফরের আগেই সাসপেন্ড করা হলো এই দুই পুলিশ কর্মীকে। জানা গিয়েছে ওসি শিবপ্রসাদ ঘোষ, মেজবাবু জালাল উদ্দিন আহমেদকে সাসপেন্ড করা হয়েছে। ইতিমধ্যে ইমেল মারফত এই সাসপেনশনের বিষয়টি জানানো হয়েছে জঙ্গিপুর জেলা পুলিশকে। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তপ্ত হয় শামশেরগঞ্জ। মৃত্যু হয় ৩ জনের, আহত হন একাধিক জন। আর সেই ঘটনায় পুলিশ ও সিট তদন্ত শুরু করে। এবার এই ঘটনায় ওসি ও মেজবাবুকে সাসপেন্ড করা হলো। এই নিয়ে আমার কলিগ সব্যসাচী ব্যানার্জির একটি রিপোর্ট দেখাবো আপনাদের। শামশেরগঞ্জ থানা এলাকাতেই বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। উত্তপ্ত হয়ে ওঠে শামশেরগঞ্জ, রণক্ষেত্রের আকার নেয় শামশেরগঞ্জ, এবং সেখানেই পুলিশ এক কথায় বলাই যেতে পারে সেই পরিস্থিতি সামাল দিতে পারে না। পরবর্তীতে আসে কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত মোতায়েন করা আছে। কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতেই এলাকাতে শান্তি ফিরেছে। পুলিশ প্রশাসনও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে প্রত্যেক পদক্ষেপেই যাতে এলাকায় শান্তি বিরাজমান থাকে, এবং এখানেই আসতে চলেছেন মুখ্যমন্ত্রী 6 তারিখ আসবেন বলে প্রশাসনিক সূত্রে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর আসার আগেই শামশেরগঞ্জ থানার যিনি ভারপ্রাপ্ত ওসি ছিলেন শিবপ্রসাদ ঘোষ এবং মেজবাবু অর্থাৎ সেকেন্ড অফিসার যিনি ছিলেন জালাল উদ্দিন আহমেদ, তাদের দুজনকেই সাসপেন্ড করা হয়েছে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে, এবং বিভাগীয় তদন্তও হবে তাদের বিরুদ্ধে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। দুজনকেই সাসপেন্ড করে দেওয়া হয়েছে। এই ঘটনার পরেই ক্লোজ করা হয়েছিল শামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষকে, এবং পাশাপাশি সুতি থানার ওসিকেও স্থানান্তর করে দেওয়া হয়েছে, পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে, এবং শামশেরগঞ্জ থানার যিনি সেকেন্ড অফিসার জালাল উদ্দিন বাবু, ওনাকেও সরিয়ে দেওয়া হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, এটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং সুতি শামশেরগঞ্জ দুটি থানাতেই ইন্সপেক্টর কেই চার্জ দেওয়া হয়েছে নতুন করে, এবং আইসি থানায় করে দেওয়া হয়েছে। আইসি হিসেবে ইন্সপেক্টররা দুটি থানাতেই চার্জ নিয়েছেন, সুতিতেও নিয়েছেন এবং শামশেরগঞ্জ এলাকাতেও নিয়েছেন। এমনই আমরা দেখেছি বিগত দিনে। হঠাৎ আবার শনিবার রাত্রেই একটি অর্ডার বেরোয়, এবং তারপরেই জানা যায় যে শামশেরগঞ্জ থানার যিনি ওসি পদে নিযুক্ত ছিলেন শিবপ্রসাদ ঘোষ, ওনাকে সাসপেন্ড করা হয়েছে, এবং ওনার বেশ কিছু গাফিলতি ছিল এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে এই ঝামেলা কেন তিনি কন্ট্রোল করতে পারেননি, এবং সেই সময়ের ভারপ্রাপ্ত যিনি সেকেন্ড অফিসার ছিলেন জালাল উদ্দিন আহমেদ, ওনাকেও সাসপেন্ড করা হয়েছে। এখনও পর্যন্ত নির্দিষ্ট কতদিনের জন্য তারা সাসপেন্ড থাকবেন সেই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে যেটুকুটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তাদের একটা গাফিলতি অফিসাররা দেখেছেন, উচ্চ পদস্থ অফিসাররা বারবার এলাকায় এসছেন, সমস্ত কিছু দেখার পরেই তাদেরকে সাসপেন্ড করেছেন। এবং কি কারণে এত বড় একটা ঘটনা ঘটে গেল, পুলিশ থাকা সত্ত্বেও কেন কন্ট্রোল করতে পারা সম্ভব হলো না, জ্বলে গেল প্রচুর বাড়িঘর, লুটপাট চলল, গাড়ি যানবাহন ভাঙচুর করা হলো, রাস্তা অবরোধ করেই এই তাণ্ডব লীলা চলল শামশেরগঞ্জে। কি কারণে পুলিশ কন্ট্রোল করতে পারলো না, মোতায়েন করতে হলো কেন্দ্রীয় বাহিনীকে, সেই বিষয়ে তদন্ত তো করছেই উচ্চপদস্থ আধিকারিকরা। সর্বদাই শামশেরগঞ্জ থানার এলাকাতেই তারা তদারকি করছেন, ঘুরে বেড়াচ্ছেন, এবং যে ঘটনাগুলি অপ্রীতিকর ঘটনাগুলি ঘটেছে তার জন্য সিট গঠন করা হয়েছে সেটাও আমরা দেখেছি। উচ্চপদস্থ বেশ কিছু পুলিশ আধিকারিকদের সিট গঠন করা হয়েছে, সেই সিট তদন্ত চালিয়ে প্রচুর মানুষজনকে গ্রেপ্তার করেছে এখনো অবধি, এবং প্রায় 200-র কাছাকাছি কেস
পুলিশ এখনো অবধি করেছে এবং আরও কিছু কেস করবে। তবে প্রশাসনিক সূত্রেই জানা যাচ্ছে সামনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শামশেরগঞ্জে এসে উপস্থিত হবেন। প্রথমে তিনি বহরমপুরের সার্কিট হাউসে থাকবেন, মুর্শিদাবাদের সার্কিট হাউস থেকেই বেরিয়ে 6 তারিখ তিনি প্রথমে শামশেরগঞ্জ এলাকায় যাবেন। শামশেরগঞ্জ এলাকাতেই গিয়ে যে সকল এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষজন, সেই মানুষগুলির সাথে কথাবার্তাও বলবেন, সেই মানুষগুলির হাল হাকিকত জানবেন এবং তাদের পাশে দাঁড়ানোর কথাও বলবেন। এবং পাশাপাশি সেখান থেকেই তিনি আবারও বেরিয়ে যাবেন হচ্ছে সুতির ছাপগাটি ক্ষুদিরাম দাস উচ্চ বিদ্যালয়ের যে ফুটবল ময়দান, সেই ফুটবল ময়দান, সেখানেই একটি প্রশাসনিক বৈঠক হবে এবং প্রশাসনিক বৈঠক থেকেই মুর্শিদাবাদের জন্য যে সকল প্রকল্প তিনি ভেবে রেখেছেন সেই প্রকল্পগুলির বেশ কিছু শিলান্যাস হবে, কিছু উদ্বোধন হবে এবং প্রশাসনিক সূত্রেই জানা যাচ্ছে মুর্শিদাবাদের জন্য প্রায় 700 কোটি টাকার প্রকল্প, বিভিন্ন প্রকল্পের তিনি সেদিন ঘোষণাও করবেন এবং যে সকল মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য ব্যবস্থা করবেন। তাদেরকেও নিয়ে আসা হবে, শামশেরগঞ্জেও কথা বলবেন এবং পাশাপাশি সুতির ছাপঘাটি ময়দানেও তিনি কথা বলবেন এবং প্রশাসনিক কর্তাদের সাথে বসে কী কারণে সুতি, শামশেরগঞ্জ, জঙ্গিপুরে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে গেল, পুলিশ কেন সামাল দিতে পারল না, এত উত্তেজনা কিভাবে ছড়ালো, সেই বিষয়ে বিস্তারিত কথা বলা হবে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। পাশাপাশি বলাই যেতে পারে যে যারা এর পেছনে দায়ী হয়ে আছেন, যারা এই দোষ করেছেন, তাদের বিরুদ্ধে যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় সেই বিষয়েও তিনি কথা বলবেন এবং যে কেস এখনো হয়েছে তার ইমপ্লিমেন্ট কি হয়েছে, কতটা এগিয়ে আছে, সেই বিষয়গুলিও খতিয়ে দেখবেন, এমনটাই জানা যাচ্ছে প্রশাসনিক সূত্রে। পাশাপাশি মুখ্যমন্ত্রী আসার আগেই শামশেরগঞ্জ থানার এত বড় একটি রদবদল বা সাসপেন্ডের ঘটনা ঘটে গেল। 2 আধিকারিককেই সরিয়ে দেওয়া হলো। শামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ, তাকে সাসপেন্ড করা হয়েছে বলেই পুলিশ সূত্রে জানা যাচ্ছে এবং তার এগেনস্টে বিভাগীয় তদন্ত চলবে যে তিনি কেন সামাল দিতে পারলেন না সেই বিষয়ে। সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদ মিছিল থেকে অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার 3 এলাকায়, শামশেরগঞ্জ, সুতি, জাফরাবাদ। এই জায়গায় অশান্তি রাত ছড়িয়ে পড়েছিল। এই ঘটনায় জাফরাবাদে একটি বাড়িতে জানে শেষ করে দেওয়া হয় বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে। এছাড়াও আরও একজন জানে শেষ হয়ে যান। এবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ কাণ্ডে প্রাক্তন ওসি ও থানার মেজবাবুকে সাসপেন্ড করা হলো। কতদিন তাদের সাসপেন্ড করে রাখা হয়েছে সে বিষয়ে আপাতত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে যেটা মনে করা হচ্ছে যে তাদের নিশ্চয়ই কোনো গাফিলতি ছিল, তাই তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রী সফরের আগেই সাসপেন্ড করা হলো এই 2 পুলিশ কর্মীকে। জানা গিয়েছে ওসি শিবপ্রসাদ ঘোষ, মেজবাবু জালাল উদ্দিন আহমেদকে সাসপেন্ড করা হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।